শোনো আব্বু, তোমার আম্মুকে বলো এখান থেকে 5 কেজি মাংস রান্না করতে, আর বাকি মাংসগুলো সুন্দর করে প্যাকেট করে তুমি একটু ফ্রিজে ঢুকায় রাখো। আমি বাইরে থেকে তালা দিয়ে বের হয়ে যাচ্ছি, ফকির আসলে যাতে বুঝতে পারে যে বাসায় কেউ নেই। আব্বু, কুরবানির গোশতে তো গরিবের হক আছে, এটা দিবেন না? তোমার এত বোঝার দরকার নেই, যা বলছি তাই করো, হাদিসে আমরাও জানি। কি অবস্থা হাসান? মাংস কতটুকু হলো? 60 কেজি হয়েছিল ভাই। 60 কেজি তো ভালোই তো হয়েছে। কি বলেন ভাই, আমার তো পছন্দ হয়নি। আমি তো 50,000 টাকার ভাগী হয়েছিলাম, সেখানে 60 কেজি, আমার পছন্দ হয়নি। আর পাগল, এগুলো হিসাব করতে নেই। হ্যালো, হ্যাঁ আব্বু, আমাদের তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। কি হয়েছে? ফ্রিজের গোশত সব পচে গেছে। কিভাবে? জানি না, তবে হয়তোবা ফ্রিজ থেকে লাইন সরে গেছিল। এই হাসান, এই এই কি হয়েছে? কি এভাবে কাঁদছিস কে? কে ফোন দিয়েছে? কি আর বলবো ভাই, আমি 1 পিস মাংসও কারোর দিইনি ভাই, একদম পুরো 60 কেজি ভাই ডিপ ফ্রিজে ঢুকা রাখিস ভাই। ছেলে এখন ফোন করে করছে সব নাকি বুঝে গিয়েছে। দেখ হাসান, আল্লাহ তাআলা আমাদের কেন কুরবানি করতে বলেছেন? কুরবানির এই গোশ, রক্ত, চামড়া বা আদার্স যা যা আছে কোনো কিছুই তো আল্লাহ তাআলা নেন না। তারপরে এই কুরবানি কেন আল্লাহ তাআলার জন্য? আমাদের মৌলিক শিক্ষাটা এখানেই। এই কুরবানিটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক বা নির্দেশনা অনুযায়ী হয়, অর্থাৎ তিনি যেভাবে কুরবানি করেছেন, সাহাবায়ে কিরাম যেভাবে কুরবানি করেছেন বা যেভাবে করতে বলেছেন, সেইভাবে যদি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। কুরবানিটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় বা কবুল হয়। কিন্তু এই কুরবানি সুন্নাহসম্মত হতে হলে গোশত ফ্রিজে রাখার কোনো সুযোগ নেই ভাই। আজকে যদি আপনি সবাইকে দিয়ে যেভাবে নিয়মমাফিক কুরবানি করার কথা সেভাবে করতেন, তাহলে হয়তো এই ক্ষতিটা আপনার হতো না। শুধু কোরবানি নয়, মুমিনের প্রতিটি কর্মই হোক খালিস নিয়তে আল্লাহর জন্য।